সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের এই 27 পৃষ্ঠা মানে এই পৃষ্ঠাটা নিয়ে এবং 28 পৃষ্ঠা মানে এই পৃষ্ঠাটা নিয়ে। আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করব না, প্রথমে আমরা প্রশ্নগুলো লিখবো, তাহলে কিভাবে আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। তার মানে এক কথায় পরীক্ষায় কিরকম ভাবে আসতে পারে এবং কিভাবে করলে তুমি অঙ্ক শিখতে পারবে সেইভাবে করবে। তাহলে প্রথমে এই অঙ্কটা কিভাবে থাকবে আমরা লিখে নিই। তাহলে চলো লেখা যাক। আমরা তাহলে কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম। প্রথম মানে কোনটা? এই অঙ্কটা লিখে নিলাম। এইটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। তাহলে চলো পড়া যাক কি বলছে। এখানে এইটা দেওয়া আছে, দিয়ে কি বলা আছে, বল দেখে সংখ্যা ও সংখ্যাকে কথায় লেখো, তাই তো? তাহলে আমাকে এই জিনিসটা বুঝতে গেলে আগে বুঝতে হবে কি সংখ্যা কি, তাই তো? আমরা বল দেখে সংখ্যা লিখবো আর কি লিখবো, সংখ্যাকে কথায় লিখবো, তাই তো? তাহলে প্রথমেই জানতে হবে যে সংখ্যা জিনিসটাকে। তোমরা 4 শিখে আসছো, তাও এখানে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, ধরো আমি লিখলাম 1 2 3, পরিষ্কার। এখানে কি লিখলাম আমি 1 2 3, তাই তো? তাহলে এখানে দেখো, এখানে এই এক একটাকে কি বলা হবে? অঙ্ক বলা হবে। এই এক একটাকে কি বলা হবে? অঙ্ক। আর সবগুলোকে একসাথে কি বলা হবে? সংখ্যা বলা হবে। ইংরেজিতে অঙ্ককে বলা হয় ডিজিট আর সংখ্যাকে বলা হয় নাম্বার। তাহলে এক একটাকে কি বলা হবে? এই এক একটাকে কি বলা হবে? অঙ্ক। আর সবগুলোকে কি বলা হবে? সংখ্যা। তোমরা ইংরেজির থেকে পড়েছো। ধরো আমি লিখলাম CAT, ক্যাট, তাই তো? তাহলে এক একটাকে কি বলে? লেটার মানে অক্ষর। আর সবগুলোকে একসাথে কি বলে? ওয়ার্ড বা শব্দ। এখানেও ওই সেম জিনিস, এক একটাকে বলে অঙ্ক বা ডিজিট আর সবগুলোকে একসাথে কি বলে? নাম্বার বা সংখ্যা। এই এর মতো, ইংরেজির মতো। বোঝা গেল এটা? তাহলে সংখ্যা কি জিনিস বোঝা গেল। তাহলে তোমরা সংখ্যা মানে মনে রাখবে শুধু একে চন্দ্র লেখা, মানে একে চন্দ্রই লিখতে হবে, তাই তো? তাহলে চলো লেখা যাক। তুমি এ সাইড দিয়েও লিখতে পারো, এ সাইড দিয়েও লিখতে পারো। তাহলে চলো লেখা যাক। দেখো এখানে কি করলাম, এখানে দেখো কত আছে? 1 2, তাহলে দুটো বল, তাহলে কত হবে? 2 লিখলাম। এইগুলোর কি বলে? অঙ্ক বলে, তাই তো? আর অঙ্ক যখন পাশাপাশি বসে অনেক জিনিস তৈরি করে তাকে কি বলে? সংখ্যা বলা হয়, তাই তো? তাহলে আমরা সংখ্যা লিখবো প্রথমে। তাহলে সংখ্যা মানে মনে রাখবে একে চন্দ্র লিখতে হবে, 1 2 3 4 এইরকম করে, তাই তো? তাহলে এখানে কটা বলা আছে? দুটো লিখলাম। এবার দেখো এর পরের ঘর কোনটা? এইটা। এখানে কিছু আছে? নেই, মানে কি না থাকলে কি হয়? শূন্য লিখলাম। এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। এখানে দেখো কি আছে? কিছু নেই, তার মানে শূন্য। বোঝা গেছে? এইবার দেখো এটাও হয়ে গেছে। এরপরে দেখো কোনটা? এইটা যেতে হয়। তাহলে এখানে যেতে গেলে কি হবে? এখানে এটা তো হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা যাবো। তাহলে এখানে দেখো কিছু আছে? নেই। তাহলে কি হবে? শূন্য। এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো কিছু আছে? নেই। তাহলে এখানেও কি হবে? শূন্য, তাই তো? তাহলে এই যেটাকে লিখলাম আমরা, এখানে এইটাকে লিখলাম, এটাকে কিসে লেখা বলে? সংখ্যায়ও বলতে পারি, আবার কি অঙ্কে লেখা বলতে পারি। কেন বলবো? এক একটাকে কি বলে? অঙ্ক বলে। ওই জন্য এটাকে আমরা বলতে পারি যে অঙ্কে লিখে ফেলেছি, অথবা সবগুলোকে একসাথে আমরা কি বলি? সংখ্যা বলি, তাই তো? তাহলে এই যেটা লিখলাম একে অঙ্ক লেখাও বলতে পারি, আবার সংখ্যায় লেখাও বলতে পারি। পরিষ্কার? তাহলে প্রথমটা হয়ে গেছে। এবার কি বলছে? কথায় লেখো। কথায় মানে কি? বানান করে লেখা। কি বললাম? কথায় মানে বানান করে লেখা। এইবার তোমাদের একটা আমি নিয়ম বলিস না, সবসময় কথায় মানে বানান করে লিখতে গেলে এই বোর্ডের এই দিক থেকে এই দিকে যেতে হবে, মানে বাম দিক থেকে শুরু হবে, ডান দিকে যেতে হবে। পরিষ্কার? তাহলে এখানে দেখো আগে কি? নিজের নাম, তারপর ঘরের নাম। আগে কি? নিজের নাম, তারপর ঘরের নাম। পরিষ্কার? এইবার একটা নিয়ম মনে রাখবে তুমি, এই অযুত আর হাজার এই দুটো ঘর সবসময় একসাথে নিতে হবে। কি? অযুত আর হাজার। আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এখানে দেখো 1 2 3 4 5, মানে এখানে কটা? এক একটাই কি বলে? অঙ্ক। তাহলে কটা অঙ্ক আছে এখানে? 1 2 3 4 5, মানে 5টা। তোমাদের 5-এ সব 5টা অঙ্কেরই জিনিস আছে বেশিরভাগ। কেন? তোমরা 5-এ পড়ো, 5 মানে 5, ওই জন্য এখানে এই হিসেবে ধরতে পারো। তোমাদের 5টা অঙ্কের জিনিস দিয়েছে। পরিষ্কার? 5টার বেশি নেই। এরপরে এখনো ঘর আছে, সেগুলো তোমার এখন জানার দরকার নেই। একক, দশক, শতক, হাজার, অযুত, এই 5টা জানলেই তোমার হবে। পরিষ্কার? তাহলে কথায় লিখবো তো, কিন্তু লিখতে গেলে এই দুটো ঘর আমার একসাথে নিতে হবে। আর কি নিতে হবে? এগুলো তোমরা জানো, ফরে করে দিলে। এই দুটো ঘর অযুত আর হাজারের ঘরে একসাথে নিতে হয়। আর কি নিতে হয়? শতকের ঘরে কি নিতে হয়? শত। তোমরা এগুলো ফরে করে দিলে। দশকের ঘরে 10, আর এককের ঘরে কিছু নিতে হয় না। আর কি বলে দিলাম? শূন্য থাকবে যেই ঘরে সেই ঘর নিতে হয় না। তোমরা জানো এটা, শূন্য যেই ঘরে থাকে সেই ঘর নিতে হয় না। পরিষ্কার? তাহলে এখানে দেখো আমরা তো সংখ্যায় লিখলাম, এবার কি কথায় লিখবো। কথায় কোন দিক থেকে লিখতে? এই দিক থেকে, তাই তো? তাহলে আগে কি লিখবো? নিজের নাম, তারপর ঘরের নাম। কিন্তু এখান থেকে এই দিক থেকে তো শুরু করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি শুরু করি তাহলে কিন্তু বুঝতে হবে তোমাকে এই দিক থেকে শুরু করবো। তাহলে আমি কি বললাম? অযুত আর হাজার একসাথে নিতে হবে। নেবো তো? তাহলে আগে নিজের নাম নিতে হবে। তাহলে নিজের নাম কত? এই দুটো একসাথে হবে। কেন? এই দুটো সবসময় মনে রাখবে, অযুত আর হাজার একসাথে হবে। তাহলে এই দুটো মিলে কত হবে? দেখো কত? 2 আর 0 কত হয়? 2 10 20। তাহলে এই দুটো মিলে কত হবে? 20। তাহলে নিজের নাম কত হলো? 20। পরিষ্কার? বুঝতে পারোনি? এখানে আমি কি বললাম? অযুত আর হাজারের ঘরে একসাথে নিতে হবে। তাহলে এই দুটো ঘরে একসাথে নেওয়া মানে কি?
2 আর 0, তাই তো? 2 আর 0 কত হয়? 20, তাই লিখলাম। তাহলে নিজের নাম তো হলো, এবার কি ঘরের নাম কি? 1000। অযুতটা কিন্তু নেব না, ঘরের নাম কি? 1000, মনে রাখবে। তাহলে নিজের নাম মানে আগে সংখ্যার নাম, তাই তো? তাহলে এখানে এটা কত? 2 আর 0 মিলে কত হয়? 20। এবার তারপর কি? ঘরের নাম কিন্তু অযুত নেব না, ঘরের নাম কি? 1000। তাহলে 2 আর 0 মিলে কত হয়েছে? 20, মানে নিজের নাম আগে, তারপর ঘরের নাম কি? 1000। তাহলে এর পাশে কি লিখবো? 1000। পরিষ্কার? তাহলে দেখো, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, তাই তো? এইবার এরপর এটাই যাবো। দেখো এখানে কত? 0 থাকলে আমি বলে যে ধরতে হয় না, তাহলে এটাও হয়ে গেছে। তাহলে এখানে কি? 0 আছে, তাহলে 0 থাকলে ধরতে হয় না সে ঘর, তাহলে এটা বাদ। তাহলে এরপরে দেখো এটাই যাবো, এখানে কি? 0, তাহলে এটাও নেব না। এরপরে এইটাই যাবো, তাহলে এখানে দেখো কি আছে? 0, তাহলে এটাও নেব না। তাহলে এই পুরো জিনিসটা মানে কি? 20,000। পরিষ্কার? আরেকবার বলে দেখি করলাম, জানে অযুত আর হাজার, এই দুটো ঘর সবসময় একসাথে নিতে হয়। কেন? এই দুটো ঘর সবসময় কি আমি একসাথে নেবো, তাই তো? তাহলে এই দুটো ঘর একসাথে নিলে কি হয়? 2 আর 0 কত? 20। তাহলে আগের নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে 2 আর 0 মিলে কত হয়েছে? 20, মানে নিজের নাম, তারপর কি? ঘরের নাম। তাহলে এখানে ঘরের নাম কি? 1000, তাই নিলাম। তার মানে তুমি কোথায় গেলে আগে তুমি কি বলো? নিজের নাম বলো, তারপর বলো বাড়ি কোথায়। এখানেও তাই, এর নিজের নাম কি? 20 লিখলাম, তারপর বলছে বাড়ি কোথায়? 1000, ওই জন্য 1000। পরিষ্কার? আর 0 থাকলে সেই ঘর নিতে হয় না, এই 0 আছে বলে নিলাম না, 0 আছে বলে। তাহলে এইটা মানে কি? 20,000। বোঝা গেল এটা? তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। এই মাথায় কিন্তু গোল করা আছে, এইগুলো পরে অঙ্কর ক্ষেত্রে আমি মুছবো না, এইগুলো লাগবে, ওই জন্য আমি আর মুছছি না। তাহলে এটা মুছে দিলাম, পরেরটা নেওয়া যাক। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কোনটা? এই অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। তাহলে চলো পড়া যাক কি বলছে। এটা দেওয়া আছে, আর কি বলছে? বল দেখে সংখ্যা ও সংখ্যাকে কথায় লেখো, তাই তো? তাহলে আগের প্রশ্নটাই ওই গোল দেওয়া ছিল, ওইগুলো কিন্তু আমি আর মুছলাম না। তাহলে কি বলছে? বল দেখে সংখ্যা, তাই তো? আর সংখ্যাকে কি বলছে? কথায় লেখো। কথায় মানে বানান করে। তাহলে সংখ্যায় লিখবো। সংখ্যায় মানে কি? 1 2 3 4 করে। তাহলে চলো লেখা যাক। তুমি কিন্তু এ সাইড দিয়েও শুরু করতে পারো, এ সাইড দিয়েও শুরু করতে পারো। তাহলে লিখি আমি। এখানে দেখো কটা বল? 1 2 3 4 5। তাহলে এখানে কত লিখবো? 5 লিখলাম। এরপরে কোনটা? এইটা। তাহলে পরস্পর যাবো, এইটার পর এইটা। এখানে কিছু আছে? নেই, তাহলে 0। তোমরা জানো কিছু না থাকলে 0। এরপরে কোনটা? এইটা। আছে কিছু? নেই, মানে 0। এরপরে এইটা, তাহলে এখানে কিছু আছে? নেই, মানে 0। এরপরে কোনটা? এইটাতে, এখানে কিছু আছে? নেই, মানে 0। সিম্পল জিনিস। তাহলে এটাকে আমরা কি? এই এক একটাকে কি বলে? অঙ্ক বলে। তাহলে এটাকে আমরা বলতে পারি অঙ্কেও লিখে ফেলেছি, অথবা সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এইটাকে, তখন এই বলটাকে আমরা অঙ্কে লিখে ফেলেছি, অথবা সংখ্যায় লিখে ফেলেছি, তাই তো? তখন এক একটাকে অঙ্ক বলে, ওই জন্য বলছি অঙ্কে লিখেছি। আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা, ওই জন্য বলছি সংখ্যায় লিখে ফেলেছি। তাহলে প্রথম উত্তরটা হয়ে গেছে। এইবার কি বলছে? সংখ্যাকে কথায় লেখো। কথায় মানে কি? বানান করে। তাহলে বানান করে কোন দিক থেকে লিখতে? এই দিক থেকে, তাই তো? তোমরা জানো। এইবার এখানে কিন্তু মনে রাখার বিষয়, এই অযুত আর হাজার, এই দুটো ঘর সবসময় গিয়ে একসাথে নিতে হয়। পরিষ্কার? তাহলে এই দুটো ঘর একসাথে মানে এই দুটো ছক একসাথে। তাহলে এখানে দেখো, এই অযুত আর হাজার মানে এইটা একসাথে নিতে হবে। দেখো এইটা মানে তো এইটা, তাহলে এই দুটো ঘর মনে রাখবে, সবসময় একসাথে নিতে হয়। তাহলে এটা কত? 5 আর 0, 5 10 কে 5 10, 5 আর 0 মিলে কত হয়? 50। তাহলে এখানে কত হবে? তোমরা এগুলো জানো, 5 আর 0 মিলে কত হয়? এই দুটো তো একসাথে, তাহলে 5 আর 0 পাশাপাশি বসলে তুমি এটাকে কি বলো? 50, তাই তো? আর তোমরা জানো আগে নিজের নাম বলতে হয়, তারপর কি বাড়ি কোথায় সেটা বলতে হয়। তাহলে নিজের নাম কি? 50, তারপর ঘরের নাম কি? 1000। অযুত কিন্তু নেবো না, আগে নিজের নাম কি? 50, আর ঘরের নাম কি মানে বাড়ি কোথায়? 1000। তাহলে এখানে কি লিখবো? 50,000। দেখে দেখে ইঙাই চয় আকার তালবস্য 50 লিখলাম না, আগে নিজের নাম, তারপর কি ঘরের নাম কি? 1000। তাহলে এখানে লেখো 1000। সিম্পল জিনিস, বোঝা গেল এটা? এইবার দেখো এইটাও হয়ে গেছে, এইটাও হয়ে গেছে, এই দুটো তো একসাথে নিলাম, মানে এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। এখানে দেখো 0 থাকলে সে ঘরে আমি পরিষ্কার বলে দিচ্ছি নিতে হয় না, তাহলে এটাও নেবো না। কেন? 0 আছে, বোঝা গেল? এরপরে কোনটা? এইটা। এখানে দাও কি? 0, তাহলে এটাও নেবো না। এরপরে কোনটা? এইটা। তাহলে এটা তো নিলাম না, তারপর এইটা যায়, এখানে কত? 0, তাহলে এটাও নেবো না। 0 থাকলে নেবো না। তাহলে এই এত বড় জিনিসটা মানে কি? 50,000। বোঝা গেল? তাহলে এটা মুছে দিলাম, পরেরটা নেওয়া যাক। আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, মানে কোন অঙ্কটা? এই অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই প্রত্যেক অঙ্কে কিন্তু আমি এই গোলটা দেওয়া আছে বোঝার সুবিধার্থে, আমি ওই জন্য আর মুছছি না। এই অঙ্কটা মানে এইটা লিখে নিলাম। পরিষ্কার? এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক কি বলছে। এটা দেওয়া আছে, আর কি বলছে? বল দেখে সংখ্যা ও সংখ্যাকে কথায় লেখো, তাই তো? তাহলে বল দেখে আমাকে আগে কি? সংখ্যা মানে 1 2 3 4 করে লিখতে হবে। তাহলে চলো লেখা যাক সেটা আগে।
আর এখানে আমি আরেকটা কথা বলে দিই, এই অঙ্ক তো মানে এই বলের অঙ্ক অথবা এই কথায় লেখো সংখ্যায় লেখো এরকম বললে তুমি সবসময় আগে চেষ্টা করবে 1 2 3 4 করে লেখা, তাহলে তোমার অঙ্কটা অনেক সোজা হবে। কেন হবে পরবর্তীতে আলোচনা করছি। দেখো তাহলে প্রথমে আমি এই দিক থেকে, তোমার ইচ্ছা যেদিক থেকে বসাতে পারো, আমি এই দিক থেকে বসাচ্ছি। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে কটা বল হবে এখানে 6টা মানে 6 লিখলাম। তাহলে এই কাঠি হয়ে গেছে, এরপরে কোন এইটা, এখানে কটা বল 1 2, তাহলে এখানে দুটো। এরপরে দেখো এখানে এটা তো হয়ে গেছে, এরপরে এখানে, তাহলে এখানে কিছু আছে নেই মানে 0। এইটার পর কোনটা যাও এইটা, তাহলে এটা তো হয়ে গেছে, এরপরে কোনটা এইটা, তাহলে এখানে কিছু আছে নেই মানে 0। এরপরে কোনটা যাবো এইটা, এটা তো হয়ে গেছে, এরপরে কোনটা যাও এইটা, তাহলে এখানে কিছু আছে নেই মানে 0। কিছু না থাকলে তোমরা জানো 0, পরিষ্কার। এইবার দেখো কি হলো, তোমাদের কিন্তু আমি বলেছিলাম আমরা তো সংখ্যায় লিখে ফেলেছি, এটাকে সংখ্যায় লেখা বলে আবার অঙ্কই লেখা বলে, পরিষ্কার। তাহলে একটা উত্তর হয়ে গেছে। এবার কি বলছে, সংখ্যাকে কথায় লেখো। কথায় মানে বানান করে, বানান করে কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে। সবসময় এটা মনে রাখবে, বানান করে এই দিক থেকে লিখতে হয়। আর কি বানান মানে, বানান করতে গেলে কি আগে নিজের, তোমার কাছে কেউ ধরো তোমার নাম জানতে চেয়েছে, তাহলে তুমি কি বলবে, আগে নিজের নাম তারপর বাড়ি কোথায় সেটা বলো। তাহলে আগে নিজের নাম হবে তারপর বাড়ি, তাই তো। এইবার তোমাদের আমি কি বলেছিলাম, এই দুটো ঘর একসাথে নিতে হয়, মানে এই দুটো একসাথে নিতে হয়। অযুত আর হাজার, অযুত হাজার মানে এই দুটো একসাথে নেবো। তাহলে এটা কত, 6 আর 2, তোমরা এটাকে জানো 6 আর 2 একসাথে মিলে কত হয়, 6 10 2 কত 62। তাহলে এই দুটো মিলে কত হবে 62। তাহলে আমি কি লিখবো, বয়াকার পেট কাটা মধ্যন স টয় টয় হস্যি। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা বানানগুলো জানো, পরিষ্কার। 62, তাই তো। তাহলে এই দুটো ঘর একসাথে নিতে হয়, মানে অযুত আর হাজারটা একসাথে নেবো। তাহলে আগে নিজের নাম কত 62, এবারে কি নিজের নাম হয়ে গেছে, এবার কি বাড়ির নাম, বাড়ির নাম কি হাজার, লেখো। লিখলাম। তাহলে দেখো আমি এই পর্যন্ত অলরেডি নিয়ে যাই। তাহলে এরপরে এইটাও নিয়ে যাই, এটাও নিয়ে যাই। তাহলে এরপরে কোনটা যাও, এইটা যাও। এটা হয়ে গেলে কোনটা, এইটা। এখানে দেখো কি 0, 0 থাকলে নিতে হয় না, তাহলে এটা বাদ। এটাও হয়ে গেছে, এরপরে কোনটা এইটা, এখানে কত 0, তাহলে এটাও নেবো না। চিকেগুলো কিন্তু বোঝানোর জন্য। এটা হয়ে গেছে, এরপরে কোনটা এইটা, এখানে দেখো কি 0, তাহলে এটাও নেবো না, পরিষ্কার। তাহলে এখানে দেখো চিকে মানে তো ধরতে হয় না, তাহলে এটা মানে কি, এই বড়টা মানে কি 62,000। আর আমরা বানান করে লিখছি কেন, কারণ কথায় বলেছে, কথায় মানে কি বানান করে লেখা। তাহলে এটা মানে কি 62,000, বোঝা গেল। তাহলে উপরেরটাকে কি বলে, সংখ্যায় লেখা অথবা অঙ্কে লেখা, আর নিচেরটাকে কি বলে, বানান করে লেখা বা কথায় লেখা, বোঝা গেল। এইগুলো কিন্তু আমি এত ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ তোমরা ফোরে করে এসছো, ওই জন্য আমি বলছি না। তাহলে এটা তো বোঝা গেল। পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কি, আমরা এই 28 পৃষ্ঠার এই প্রথম অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এইভাবেই থাকবে, আর শেষে কিরকম আসবে পরীক্ষায় আমরা আলোচনা করবো। তাহলে এটা চলো করা যাক। তাহলে এটা আমি পড়ি। তাহলে কি বলছে দেখো, এটা দেওয়া আছে, আর কি বলছে, বল দেখে সংখ্যা ও সংখ্যাকে কথায় লেখো, তাই তো। তাহলে আমি আগে লিখি, সংখ্যা মানে কি 1 2 3 4 করে লেখা, লিখি আগে নিচে ইচ্ছা মতো। তাহলে এখানে দেখো কটা বল, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কত হবে 7, পরিষ্কার। এরপরে এইটা হয়ে গেছে, এরপরে কোনটা এইটা, তাহলে এখানে কটা বল 1 2 3 4, তাহলে এখানে কত 4 লিখলাম। এরপরে কোনটা এইটা, তাহলে এখানে কিছু আছে নেই মানে 0। এরপরে দেখো এরপরে কোনটা এইটা, এখানে কিছু আছে নেই মানে 0। এরপরে কোনটা এইটা, তাহলে এখানে কিছু আছে নেই মানে 0। তাহলে এটা কি সংখ্যায় লেখা বলতে পারে আর অঙ্কেও লেখা বলতে পারে। তাহলে এটা হয়ে গেছে। এবার কি বলছে, সংখ্যাকে কথায় লেখো। কথায় মানে কি বানান করে লেখা। তাহলে বানান করে কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে, তাই তো। আর কি বলেছিলাম, আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাই তো। তাহলে আগে নিজের নাম তো লিখবো, কিন্তু এই দুটো ঘর কি, এই অযুত আর হাজার একসাথে নিতে হয়, মানে এই দুটো আমার একসাথে নিতে হবে। তাহলে এটা কত 7 4, 7 10 4 কত, 7 10 4 74। তাহলে এইটা কত হচ্ছে 74। তাহলে আগে নিজের নাম, তাহলে এটা কত 74, 600 দুস্তাকার তয় তয় লিখলাম। 7 10 4 74। তাহলে আগে নিজের নাম লিখলাম। এবার কি ঘরের নাম, মানে বাড়ি কোথায়। তোমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার প্রথমে নাম জিজ্ঞাসা করে, তাহলে নাম তো লিখলাম। এবার তারপরে জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, তো বাড়ির নাম কি হাজার। অযুত কিন্তু নেবো না, হাজার নেবো। তাহলে এইটা নিজের নাম লিখলাম। এবার কি বাড়ি কোথায় হাজার, তাহলে এখানে কি লিখবো হাজার, পরিষ্কার। এবার দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত। এরপরে কোনটা এইটা, এখানে কি 0, 0 থাকলে নিতে হয় না, তাহলে বাদ। এরপরে কোন এইটা, তাহলে এখানে কি 0, তাহলে এটাও নেবো না। এরপরে এইটা, তাহলে এখানে দেখো এটা কি 0, তাহলে এটাও নেবো না, পরিষ্কার। একদম সিম্পল জিনিস। তাহলে এই বড় জিনিসটা মানে কি 74,000, পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল। পরেরটা লিখে নিই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কোনটা, এই অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে আসবে, আর শেষে কেমন ভাবে পরীক্ষায় থাকবে, কিরকম প্রশ্ন আসতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এই প্রশ্নটা আমরা লিখে নিলাম। চলো করা যাক। কি বলছে, এটা দেওয়া আছে, এটাকে বলছে বল দেখে সংখ্যা ও সংখ্যাকে কথায় লেখো। তাহলে আমি সংখ্যা মানে কি বুঝি, সংখ্যা তো। তাহলে সংখ্যা মানে কি বুঝি, আমি 1 2 3 4 করে লিখতে হবে। তাহলে চলো গোনা যাক। এখানে
গুণি চলো, তাহলে এখানে দেখো কত 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে কত হবে 8 লিখলাম। এরপরে কোনটা এইটা, তাহলে এখানে দেখো কত 1 2 3, তাহলে এখানে কত হবে 3, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, তাহলে দেখো এখানে কত 1 2, তাহলে এখানে কত হবে 2, পরিষ্কার। এরপরে কোনটা এইটা, এখানে দেখো কিছু আছে এই কাঠিতে নেই মানে শূন্য, এই কাঠির পরে এই কাঠি এখানে কিছু আছে নেই মানে শূন্য, তাহলে আমরা কি এটাকে অঙ্কে লিখে ফেললাম অথবা সংখ্যায় লিখে ফেললাম। পরিষ্কার। কেন বলছি, এক একটা বলে অঙ্ক আর সবগুলোকে বলে সংখ্যা, বোঝা গেল। এবার কি বলছে, সংখ্যাকে কথায় লেখো। কথায় মানে কি, বানান করে লিখতে হবে। তাহলে এটাকে বানান করে লিখবো, কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে, তাই তো। তাহলে আমি কি বলে দিলাম, এই দুটো ঘর মানে অযুত আর হাজার একসাথে নিতে হয়। তাহলে অযুত আর হাজার মানে এই দুটো, অযুত হাজার মানে এই দুটো একসাথে নিতে হয়। এইবার দেখো এটা কত 8 আর 3, 8 10 3, 8 10 3 কত হয়, 8 10 3 83। তাহলে এটা কত হচ্ছে, তাহলে আগে নিজের নাম তারপর কি ঘরের নাম, তাহলে নিজের নাম কি 8 আর 3 মিলে কত হচ্ছে 83, তাহলে 83 রয়াকার, তাহলে 86 83, তাই তো। তাহলে আগে নিজের নাম লিখলাম, এবার কি ঘরের নিজের নাম কত 83 লিখলাম। এগুলো কিন্তু তোমরা শিখে এসছো ফোরে, ও আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। আর যদি না বুঝতে পারো ফোরের ভিডিও দেখে নেবে, ওতে ডিটেলসে ব্যাখ্যা করে আসছে যে 8 10 3 83 হয় কেন। তাহলে এইটা নিজের নাম, তাহলে নিজের নাম দিলাম এখানে। এবার কি ঘরের নাম, ঘরের নাম কি হাজার, দাও এখানে হাজার, হয়াকার বুরকি জয়াকার হাজার লিখলাম। তাহলে এইটা হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, তাহলে আগে কি বলেছিলাম আমি, নিজের নাম। তাহলে নিজের নাম কত, নিজের নাম এইটা তো এইটা এই পর্যন্ত, এই দুটো মিলে কত হয়েছে 83। তারপর কি ঘরের নিজের নাম তো হয়ে গেছে, এবার কি ঘরের নাম, ঘরের নাম কি হাজার মানে আমার এই পর্যন্ত হয়ে গেছে, তাই তো। এরপরে কি এটা কত, এটা 2, তাহলে আগে নিজের নাম হবে তারপর কি ঘরের নাম। নিজের নাম কত 2, তাহলে এখানে কত লিখবো 2, পরিষ্কার। নিজের নাম তো লিখলাম, এবার কি বাড়ি কোথায় লিখতে হবে, কোথায় বাড়ি, শতকে, মানে কি হবে শত, শতকের ঘরে কিনে নিতে হয় শত, লিখলাম, পরিষ্কার। এইবার দেখো এটা তো হয়ে গেছে, এরপর কোনটায় যাবো, এইটা একদম সিম্পল নিয়ম। এটা হয়ে গেলে এইটা, এটা হয়ে গেলে এইটা, এইটা হয়ে গেলে পরেরটা, তাহলে এইটা হয়ে গেছে তো। তাহলে এরপরে এইটাই যাবো, তাহলে আগে নিজের নাম, নিজের নাম কত 2 লিখলাম, তারপরে কি ঘরের নাম, ঘরের নাম কি শতক, শতকের ঘরে কিনে নিতে হয় শত, লিখলাম। এবার দেখো এরপরে কোনটা যাবো, এইটা, এখানে কি শূন্য, শূন্য থাকলে ধরতে হয়, ধরতে হয় না, তাহলে এটা কাটা। এরপরে দেখো এটার পর কোনটা যাবো, এইটা, তাহলে এখানে কি শূন্য, শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে দেখো এখানে। এইবার দেখো আমরা এইটা তো পেলাম উত্তর 83,200, পরিষ্কার। এইবার দেখো 83,200, এটা একটু বলতে আমাদের অসুবিধা হচ্ছে, কেন, একটু বড় জিনিস। তাহলে এটাকে আমরা যদি একটু ছোট করতে পারি, তাহলে দেখো ছোট করা যায় না, যায় কিনা। এই 2কে তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো, 2কে ছোট করলে কি হয় 2 হয়, 2কে ছোট করলে কি হয় 2, আর শতকে ছোট করে কি লেখা যায় 100, তাই তো। কেন বলছি আমি লিখলাম এই তীর চিহ্ন মানে এর বদলে এইটা, আর এর বদলে এইটা। কেন আমি এটা করলাম বলছি, ধরো তোমাকে একটা বড় আমি জিনিস দিলাম, তাহলে কি তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কি পারবে না, মানে অসুবিধা হবে। তাহলে ওইটাকে যদি আমি সহজে নিয়ে যেতে চাই, তাহলে অনেক টুকরো টুকরো করে নিয়ে যাব, মানে ছোট ছোট করে নিয়ে যাব, তাই তো। তাহলে আমি এই 83,200 একটু বড় লাগছে বলতে আমার অসুবিধা হচ্ছে, তাহলে এটাকে একটু ছোট করা যায় কিনা দেখো। 2কে কি করা যায় 2 লেখা যায় ছোট করে, আর শতকে কি লেখা যায় 100, তাই তো। আর দেখো হাজারকে কিন্তু ছোট করা যায় না, এটা যদি ছোট করা যেত করতাম, কিন্তু ছোট তো করা যাচ্ছে না, এগুলো ফোরের জিনিস, ছোট তো করা যাচ্ছে না, ওই জন্য করবো না। 83 মানে কিন্তু ছোট করা যায় না, 83 মানে 83, হাজার মানে হাজার, এ কিন্তু ছোট করা যায় না। কিন্তু 2কে কি লেখা যায় 2 লেখা যায় ছোট করে, আর শতকে কি লেখা যায় 100 লেখা যায়, পরিষ্কার। বুঝতে পারো এখানে আমি কি বললাম, এইটা বলতে তো আমার অসুবিধা হচ্ছে, তাহলে একটু কি ছোট করে নি। তাহলে এই 83 তো ছোট করা যায় না, হাজারও ছোট করা যায় না, কিন্তু 2কে ছোট করা যায়। 2কে কি লেখা যায় ছোট করে 2, শতকে 100, পরিষ্কার। তাহলে উপরেরটাও কিন্তু ঠিক, নিচেরটাও কিন্তু ঠিক, তুমি যে কোনো একটা বলতে পারো। 83,200 বলতে পারো, আবার তুমি 83,200 বলতে পারো, পরিষ্কার। তুমি পরীক্ষায় কিন্তু যে কোনো একটা লিখতে পারো। এবার তুমি আমার প্রশ্ন করবে যে আমরা কোনটা বলি, দেখো এখানে সবসময় নিচেরটা লেখার চেষ্টা করবে, এই 200, কেন তোমরা দেখবে সবসময় তুমি কি বলো 200 বলো না 200 বলো, 200 বলো, তার মানে সবসময় তুমি এই প্রচলিত ভাষা ব্যবহার করো, কারণ তোমার বুঝতে সুবিধা হয়, মানে সোজা ভাষা এটা, তাই তো। তাহলে সোজা করে লিখলাম, এই জন্য এটা ব্যবহার করা। তাহলে উপরেরটাও ঠিক নিচেরটাও ঠিক, যে কোনো একটা বলবে, তাহলে এটা বোঝা গেল। পরেরটা নিয়ে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কোনটা, এই অঙ্কটা, তাই তো। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক, কি বলছে দেখো। এইটা দেওয়া আছে, আর কি বলছে, বল দেখে সংখ্যা ও সংখ্যাকে কথায় লেখো, তাই তো। তাহলে সংখ্যা মানে এই সংখ্যা তো, তাহলে সংখ্যা মানে আমরা কি জিনিস জানি 1 2 3 4 করে লিখতে হবে। তাহলে চলো লেখা যাক। তাহলে এখানে দেখো কোনটা, তুমি কিন্তু এই দিক থেকেও লিখতে পারো, এই দিক থেকেও লিখতে পারো, আমি এই সাইড দিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে কত হবে 5,
পরিষ্কার। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো পরস্পর যাবো, এরপরে এইটা, এরপরে এইটা, এরপরে এইটা, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো 1 2, তাহলে এখানে কত হবে? 2 লিখলাম। এরপরে এইটা, এখানে কিছু আছে নেই মানে 0 লিখলাম। এরপরে কোনটা যাবো? এইটা। তাহলে এখানে দেখো কত? 1 2 3, তাহলে এটা কত হবে? 3 লিখলাম। তাহলে এটা বোঝা গেল। এরপরে কোনটা যাবো? এইটা। তাহলে এখানে এরপরে তো এইটা যাবো, তাহলে এখানে দেখো এটা কত? এটা হয়ে গেছে। এরপর এইটা যাবো, এটা কত? 1, তাহলে এখানে কত লিখবো? 1। পরিষ্কার। তাহলে আমরা সংখ্যাটা লিখে ফেললাম, অথবা কি বলতে পারি, অঙ্কে লিখে ফেললাম। পরিষ্কার। এইবার তাহলে আমার প্রথম উত্তরটা হয়ে গেছে। এবার কি বলছে? সংখ্যাকে কথায় লিখো। কথায় মানে কি? বানান করে লিখতে হবে। তাহলে এটাকে বানান করে লিখবো, মানে কোন দিক থেকে যাবো? এই দিক থেকে, তাই তো? তাহলে বাম দিক থেকে ডান দিকে। এইবার আমি তোমাদের বলেছিলাম আগে নিজের নাম তারপর ঘরের নাম। আর কি এখানে এই অযুত আর হাজার, এই দুটো ঘর কি একসাথে নিতে হয়। তাহলে এই দুটো মানে কি? এই দুটো। তাহলে এই দুটো আমি একসাথে নিলে কি হয় দেখো, এটা কত? 5 10 2 কত? 52। তাহলে এই দুটো মিলে কি? 52 হবে। পরিষ্কার। মানে আগে নিজের নাম। তুমি কোথাও গিয়েছো, তাহলে কি অচেনা লোক তোমার কাছে কি জিজ্ঞেস করে? আগে নিজের নাম। তাহলে নিজের নাম জিজ্ঞেস করে, এবার তারপর জিজ্ঞেস করে বাড়ি কোথায়। তাহলে নিজের নাম কত? 52। এবার তারপরে কি? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হাজার। তাহলে এখানে কি লিখবো? হাজার। পরিষ্কার। সিম্পল জিনিস একদম। আগে নিজের নাম তারপর বাড়ি কোথায়। বাড়ি কোথায়? হাজার লিখলাম। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো এই ছকে কি আছে দেখো, এই ছকে কি? শূন্য। শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে চিকে দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা, মানে পরস্পর যাবো। এই পর্যন্ত হয়ে গেলে এইটাই যাবো। তাহলে এখানে কি? শূন্য। শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে বাদ, ওই জন্য চিকে দিয়েছে। এরপরে কোনটা যাও? এইটা। তাহলে এটা আগে নিজের নাম তারপর ঘরের নাম। নিজের নাম কি? 3। তাহলে এখানে কি লিখবো? 3 লিখলাম। নিজের নাম আগে লিখলাম। এবার কি? ঘরের নাম। ঘরের নাম কি? দশক। দশকের ঘরে কি নিতে হয়? 10। ওই নিতে হয় বলে কিন্তু গোল দিয়ে রেখে দিই। পরিষ্কার। প্রথমেই বলতে দিলাম নিজের নাম আগে তারপর ঘরের নাম। নিজের নাম কি? 3, আর ঘরের নাম কি? দশক। দশকের ঘরে কি নিতে হয়? 10। পরিষ্কার। এইবার দেখো এটা হয়ে গেছে। এরপরে কোনটায় যাবো? এইটা। এটা তো এই লিখলাম। এরপরে কোনটা যাবো? এইটাই। তাহলে আগে কি? এইটা হয়ে গেছে। এরপরে এইটা। তাহলে আগে কি? নিজের নাম। নিজের নাম কি? 1। তাহলে লেখো। এই তো নিজের নাম তো 1। এইবার দেখো এর ঘর, নিজের নাম 1। এইবার কি? ঘরের নাম লিখতে হবে। ঘরের নাম কি? একক। এককের ঘরে কিছু নিতে হয়? নিতে হয় না। তাহলে এই পর্যন্ত শেষ। এইবার দেখো আমরা এইটা বলতে পারি কি? 52,000। চিকে ধরতে হয় না, মুছে দিলাম বোঝার সুবিধার্থে, চিকে দিলাম, মুছে দিলাম। চিকে মানে কিছু না। তাহলে 52,310 1, তাই তো? একটু বড় জিনিস হয়ে গিয়েছে একটু, তাহলে ভাবতে অসুবিধা হচ্ছে। তাহলে একটু ছোট করা যায়। দেখো তোমরা এইটা থেকে ছোটবেলা থেকে পড়ে আসছো। 3 3 10 1, 3 10 1 কি? 31। 3 10 1 কি? 31। এ ক তয়রা ফলে 31ও বলে, অনেকে 31ও বলে, কোনো অসুবিধা নেই। তুমি যেটা খুশি লিখতে পারো। পরিষ্কার। বুঝতে পারো নি? এখানে আলোর জন্য কিন্তু দেখা যাচ্ছে না 31 বানান। এ ক তয়রা ফলা হচ্ছে তালবস্য। পরিষ্কার। এইবার দেখো এই 3 10 1, এইটা তো 52,000। তুমি ধরো বাজারে গিয়েছো, তুমি বলছো আমি 52,310 টাকার জিনিস কিনবো। তাহলে কি এটা একটু বড় জিনিস বলতে ঝামেলা হবে, তাই তো? মানে বুঝতে পারবে না দোকানদার। তাহলে কি আমাকে একটু ছোট করে বলতে হবে। তাহলে ছোট করতে পারে কি? 3 10 1। 3 10 1কে ছোট করলে কি হয়? ছোটবেলার থেকে পড়ে আসো। 3 10 কে 30, 3 10 1 31। তাহলে এই 3 10 1 মানে কি? 31। এখান থেকে কিন্তু আসছে যে 3 10 1 31 হয় কেন? তাহলে 3 10 1 মানে কি? 31। এটা তো ছোট করা যায়। তাহলে এর জায়গায় এইটা লিখে দিলাম। এবার দেখো হাজার মানে হাজার, এত ছোট করা যায় না। 52 মানে 52, এও ছোট করা যায় না। ছোট করা গেলে কিন্তু করতাম, ছোট করা যাচ্ছে না, ওই জন্য করছি না। তাহলে উপরেরটাও কিন্তু ঠিক, নিচেরটাও ঠিক। পরিষ্কার। তোমরা দেখবে নিচেরটাই ব্যবহার করো সবসময়, মানে প্রচলিত ভাষায়, মানে সোজা ভাষায় ব্যবহার করে সবসময়। এই সোজা ভাষাটাই লেখার চেষ্টা করবে। তাহলে আমি কি বলতে পারি? 52,310 বলতে পারি, আবার কি বলতে পারি? 52,031 বলতে পারি। যে কোনো একটা কিন্তু ঠিক আছে। পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। মানে কোন অঙ্কটা? মানে এই অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু, এই অঙ্কটা মানে এই অঙ্কটা কিন্তু এইভাবেই থাকবে। তাহলে চলো পড়া যাক। আর শেষে কিন্তু আমি বলছি কেমন ধরনের প্রশ্ন আসবে অবশ্যই আলোচনা করবো। তাহলে এই প্রশ্নটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে দেখো, এইটা দেওয়া আছে। আর কি বলছে? বল দেখে সংখ্যা ও সংখ্যাকে কথায় লেখো। তাই তো? সংখ্যা মানে আমরা কি জানি? 1 2 3 4 করে লিখতে হবে। তাহলে চলো লেখা যাক। আমি এই দিক থেকে শুরু করি, কোনো কিন্তু অসুবিধা নেই, তুমি যে দিক থেকে খুশি লিখতে পারো। আমি এ সাইড দিয়ে লিখছি, তাই তো? তাহলে এখানে দেখো, প্রথমে দেখো 1 2 3, তাহলে এখানে কটা বল? 3টে, মানে 3 লিখলাম। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কটা বল হবে? 7, তাহলে 7। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, তাহলে এখানে কটা বল হবে? 5টা, মানে 5। এরপরে কোনটা যাবো? এইটা, মানে পরপর। এটা হলে এটা, এটা হলে এটা, এটা হলে এটা, এটা হলে এটা, এটা হয়ে গেছে। এরপরে কোন? এইটা। তাহলে এখানে দেখো 1 2, তাহলে কত হবে? 2। এরপরে এইটা। তাহলে এখানে দেখো 1 2 3 4, তাহলে কত হবে? 4
লিখলাম, একদম সিম্পল জিনিস, সোজা ভাষায়, পরিষ্কার বোঝা গেছে। এইবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে, তাহলে আমরা তো সংখ্যায় লিখে ফেললাম অথবা অঙ্কে লিখে ফেললাম, পরিষ্কার। এবার কি বলছে, সংখ্যাকে কথায় লেখো, মানে কথায় মানে কি, বানান করে। বানান করে কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে, পরিষ্কার। তুমি কিন্তু নিজের ইচ্ছে মতো লিখতে পারো, বানান করে কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে, পরিষ্কার। এইবার তোমাকে আমি কি বলে দিলাম, এই অযুত আর হাজার মানে এই দুটো ঘর একসাথে নিতে হয়, পরিষ্কার। এই দুটো ঘর কি একসাথে নিতে হয়। তাহলে এটা দেখো, আগে কি বলেছিলাম আমি, ধরো তুমি কোথাও গিয়েছো, তাহলে কি আগে তোমার নাম জিজ্ঞেস করে, তারপর কি বাড়ি কোথায় জিজ্ঞেস করে। তাহলে নিজের নাম কত, এটা নিজের নাম, আর তারপর বাড়ি। বাড়ি মানে কি, কোন ঘরে আছে, কোন ঘরে হাজার। আর আরেকটা জিনিস আমার বলা হয়নি, তোমরা এগুলো ফোরে শিখেছো, এই উপরের গুলো কি বলে, অঙ্কের ঘর, পরিষ্কার। তাহলে এখানে এই 3 আর 7, তাই তো, তুমি এটাকে কি বলো, 3 10 7 কি 37। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এই দুটোকে একসাথে 37। তাহলে নিজের নাম কত, 37, পরিষ্কার। বানান কিন্তু একটু উল্টো পাল্টা হতে পারে, চন্দ্রবিন্দু থাকতে পারে দুটো একটা, বইটা আমার যেটা মনে আছে ওটাই দিলাম, পরিষ্কার। তাহলে এইটা মানে কি 37 লিখলাম, মানে নিজের নাম আগে লিখলাম। এবার কি ঘরের নাম, মানে বাড়ি কোথায়, এই 3 আর 7 মিলে কত হয়েছে 37 লিখলাম। এবার কি বাড়ি কোথায়, বাড়ি কোথায় হাজার, তাহলে এখানে কি লিখবো, হাজার, পরিষ্কার, একদম দেখে দেখে লিখলাম। এইবার দেখো এই পর্যন্ত হয়ে গেছে, এরপরে কি এইটা যাবো, মানে পরে এই পর্যন্ত হয়ে গেছে, এরপরে কি এইটাই যাবো। তাহলে এখানে দেখো আগে কি নিজের নাম কি 5, তারপর আগে আমি বারবার বলছি পরপর যাবো, এটা হয়ে গেছে, এরপরে কি এইটা। তাহলে আগে নিজের নাম কি 5, তাহলে এখানে কি নেবো 5, নিজের নাম হয়ে গেছে, পয়চন্দ্রবিন্দু রাখাচ্ছে 5 হয়ে গেছে। এটা নিজের নাম তো হয়ে গেছে, এবার কি ঘরের নাম কি শতক, শতকের ঘরে কি নিতে হয়, শতক, পরিষ্কার। এটা বোঝা গেছে। তাহলে এটা হয়ে গেছে যখন, তাহলে এর পরেরটা যাবো কোনটা, এইটা। তাহলে আগে কি নিজের নাম কত 2, আগে সবসময় নিজের নাম তারপর বাড়ির নাম। তাহলে নিজের নাম কত 2, তাহলে এখানে কত লিখবো 2 লিখলাম। তাহলে আগে নিজের নাম হয়ে গেছে, এবার কি ঘরের নাম কি দশক। তাহলে দশকের ঘরে কি আছে, দশকের ঘরে কি নিতে হয় 10, তাহলে এখানে কি লিখবো 10, একদম সিম্পল জিনিস, পরপর আগে নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে এটা হয়ে গেছে, এরপরে কোনটা, এইটা। তাহলে আগে নিজের নাম কত 4, এখানে কত লিখবো 4, পরিষ্কার। এবার দেখো নিজের নাম তো লিখলাম, এবার কি ঘরের নাম কি এককের ঘরে কিছু নিতে হয় না। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল। এইবার দেখো এটাকে তো আমরা কথাই লিখলাম, কিন্তু এটা দেখো 37,500,210,4, একটু বড় জিনিস, তাই তো, একটু বড় মানে বিশাল বড় জিনিস, একটু বলতে অসুবিধা হচ্ছে। তাহলে একটু শর্ট করা যায় কিনা দেখো, তাই তো। তাহলে শর্ট করা যায় কিনা দেখি। 37 মানে তো 37, এটা মানে তো এইটা, এত শর্ট করা যায় না, মানে ছোট করা যায় না। হাজার মানে হাজার, এত ছোট করা যায় না। 5 মানে 5, এত ছোট করা যায় না। 5কে তুমি তো 4 বলতে পারো না, তাই তো, মানে যা তাই। কিন্তু শতকে আমরা কি বলতে পারি, শতকে ছোট করে কি বলতে পারি, শো বলতে পারি। শতকে আমরা ছোট করে কি বলতে পারি, শো, পরিষ্কার। তাহলে এই শত মানে শো লিখে দিলাম, এই তীর চিহ্ন মানে শতর জায়গায় আমরা শো লিখতে পারি। এইবার দেখো, এইবার এই শেষেরটা দেখো তুমি, 2 10 4, এটা হয়ে গেছে তো। তাহলে এরপরে এইটা যাবো, তাহলে এটা দেখো 2 10 4, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, 2 10 4, 2 10 4 কত 24। তাহলে এই 2 10 4কে আমি ছোট করে কি লিখতে পারি 24, তাই তো। তাহলে কিন্তু ওপরেরটাও ঠিক নিচেরটাও ঠিক, তুমি যে কোনো একটা বলতে পারো। এই লাইটের জন্য একটু দেখা যাচ্ছে না, এটা বুঝে নেবে আশা করি। বই হচ্ছে তাল বস্য, বোঝা গেল। হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই শতর জায়গায় ছোট করে শ লিখতে পারি। আর এই 2 10 4 তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, 2 10 4 মানে 24। তাহলে উপরেরটাও কিন্তু ঠিক, নিচেরটাও ঠিক। তাহলে আমরা কি বলতে পারি 37,500 2 10 4ও বলতে পারি, আবার কি বলতে পারি 37,524, যে কোনো একটা বললে কিন্তু ঠিক। তাহলে এটা বোঝা গেল। পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম, মানে কোন অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। কোন অঙ্ক, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে কি বলছে দেখো। তাহলে কি বলছে, 60,020কে কাঠিতে বল সাজিয়ে সংখ্যায় লেখো, তাই তো। তাহলে একে আমার কি করতে হবে, এ তো মানে এই 60,020 মানে এইটুকু অঙ্ক, একে আমার কি করতে হবে, কাঠিতে বল সাজাতে হবে। আর কি বলছে, সংখ্যায় লিখতে হবে। সংখ্যায় মানে কি 1 2 3 4 করে লিখতে হবে। সবসময় যে কোনো অঙ্কে তুমি আগে 1 2 3 4 করে লেখার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো এটা প্রথমটা কত বলছে, এটা কত বলছে 60, এটা কত বলছে, প্রথমটা কি লেখা আছে এখানে। আমি কিন্তু ওইদিকে পরে যাচ্ছি, আগে আমি সংখ্যায় লিখবো। কেন, সংখ্যায় লিখলে আমার বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 করে লিখলেও বল তো বসানো আমার যেই সে হয়ে যাবে। তাহলে সবসময় সংখ্যায় লেখার চেষ্টা করবে। তাহলে প্রথমটা দেখো সবসময় এই দিক থেকে পড়ার চেষ্টা করবে। তাহলে এটা দেখো কত 60, তাহলে 60 কিরকম হয় দেখতে, 6 0 60 লিখলাম। 60 কিরকম হয়, এটা কি সংখ্যায় লিখছি, তাই তো।
কেন সংখ্যায় লিখছি? কারণ সংখ্যায় লিখলে আমরা তো কাঠিতে বল সাজাতে পারবো তাড়াতাড়ি। তাহলে এখানে দেখো কত আছে, 60। 60 কিরকম হয়? 6 আর 0 মিলে 60 লিখলাম। হাজার মানে কি? এটা ঘরের নাম, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা করার দরকার নেই, যা আছে তাই। ঘরের নাম, কার বাড়ি কোথায়, তোমার কি একটা ছেলের নাম জানতে আগ্রহ করে কিন্তু তার বাড়ি কোথায় তা নিয়ে কিন্তু তোমার ইন্টারেস্ট থাকে না অত। তুমি দেখবে তোমাদের বাড়িতে কেউ যদি নতুন আসে তাহলে তুমি কিন্তু তার নামটা জানতে বেশি আগ্রহ হও, কিন্তু তার বাড়ি কোথায় এটা কিন্তু তোমার জানতে খুব একটা ইচ্ছা হয় না। এখানেও তাই। তাহলে আমার নিজের নামটা জানার খুব আগ্রহ, কিন্তু বাড়ি কোথায় জানার আগ্রহ নেই, এইভাবে বুঝতে হবে। তাহলে 60 মানে কি? 6 আর 0 মিলে 60 লিখলাম। এবার দেখো এটা হয়ে গেল, এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কত? হাজার। হাজার মানে কি? ঘরের নাম, তাহলে এটা নিয়ে আমি ভাববো না। তাহলে এরপরে কোনটা? এইটা। তাহলে এটা কত দেখো? 20, তাই তো? এটা কত? 20, তাই তো? তাহলে 20 মানে কি তোমরা জানো? 20 মানে কি? 2 10 20, তাই তো? কত? 2 10 20, তোমরা জানো কি এটা? 2 10 20, তাই তো? তোমরা জানো এটা। 20 মানে কি? 2 10 20, তা ওইটারই আমি 20টার একটু ভেঙে লিখলাম কি? 2 10 20। পরিষ্কার, একদম সিম্পল নিয়ম লিখলাম। এইবার দেখো আমরা তো এটা পেয়ে গেলাম। এইবার এটা কি? এটা কি? ওপরেগুলো সব সংখ্যা, তাই তো? তাহলে সংখ্যা তো নিজে, এগুলো কি সংখ্যাও বলতে পারি, আবার এক একটাকে অঙ্ক বলতে পারি। তাহলে অঙ্ক তো নিজের ঘরে থাকবে। ধরো তুমি তো আর লোকের বাড়িতে থাকো না, মানে নিজের বাড়িতে থাকো। এখানেও তাই, অঙ্ক হলে কি হবে? এও তো নিজের বাড়িতে থাকবে। তাহলে নিজের বাড়িগুলো আগে লিখতে হবে। কি বাড়িগুলোর নাম কি? একক, দশক, শতক, হাজার, অযুত, এইগুলো যেন মুখস্থ থাকে। একক, তারপর দশক, তারপর শতক, তারপর কি? হাজার, তারপর অযুত। তোমরা জানো এইগুলো, তোমাদের কিন্তু এতক্ষণ ধরে মুখস্থ হয়ে যাওয়া উচিত। পরিষ্কার? এগুলো কি? অঙ্কের ঘরের নাম লিখলাম এইটা। এইবার দেখো এখানে আমি কি করব। প্রথমে কি বলছে? 60। আগে আমি কি বলেছিলাম? নিজের নাম থাকে তারপর ঘরের নাম। তাহলে 60টা কোন ঘরে বলছে? আগে এইটা দেখো, এই 60টা নিজের নাম, এবার তারপর ঘরের নাম। তাহলে 60টা কোন ঘরে বলছে? হাজারের ঘরে। বুঝতে পারোনি? এখানে এই দেখো এই 60 তো লেখা আছে, এটা তাহলে নিজের নাম, নিজের নামের পর কি? ঘরের নাম। তাহলে নিজের নাম তো হলো, এবার কি? ঘরের নাম। তাহলে 60টা কোন ঘরে আছে বলছে? হাজারের ঘরে। তাহলে 60টা কোন ঘরে হবে? হাজারের ঘরে, তাই তো? এইবার তোমাকে একটা কথা বলে দিই, এখানে এই 60টা কোন ঘরে বলছে? হাজারের ঘরে। তাহলে তুমি এই হাজারের ঘরে, এই হাজারের ঘরে তুমি 60 বসিয়ে দেবে। কিন্তু এরকম কিন্তু হবে না, কেন? এক একটা ঘরে একটা করেই হবে। তাহলে এখানে তো আমি 60 পুরো লিখতে পারছি না, তাহলে এই 6টাকে সরিয়ে আমার কোথায় আনতে হবে? এখানে। মানে এক একটা ঘরে একটা করে লিখতে পারবো, দুটো করে লিখতে পারবো না। পরিষ্কার? বুঝতে পারো? এখানে এটা নিজের নাম, তারপর কি? ঘরের নাম। তাহলে 60টা কি? হাজারের ঘরে। এইবার তুমি দেখো এই 60টা তুমি হাজারের ঘরে দিলে, কিন্তু এটা ভুল। কেন? এই একটা ঘরে তুমি দেখো, হাজারের ঘরে কটা জিনিস দিয়ে দিয়েছো? দুটো। মনে রাখবে সবসময়, কোনো একটা ঘরে একজনের বেশি থাকতে পারে না। পরিষ্কার? তাহলে এই হাজারের ঘরে এই 60 তো রাখা যাচ্ছে না, তাহলে 6টার আমি এসআইটে আনবো টেনে। তাহলে এই 6টার আমি কোথায় নিয়ে আসবো? এসআইটে। তাহলে এখানে কেন 6টার এসআইটে আনবো না? আমার তো 60 থাকার দরকার। তাহলে 6টার আমি তো 6টার এসআইটে দিলে তো 60 হবে না। 6টার কোন সাইডে রাখতে? এই দিকে রাখতে হবে। তাহলে এইটার টেনে আমি কোথায় দিলাম? এখানে দিলাম। আশা করি বোঝাই গেছে। মানে এই 60টার কি? এই 60টা কোন ঘরে থাকবে? হাজারের ঘরে। তাহলে হাজারের ঘরে তো 60 একা লেখা যায় না, ওই জন্য এই 60টা টেনে কোথায় নিয়ে এলাম? আগের ঘরে। ঘর তো আছে, তাহলে আগের ঘরে দিয়ে দিই। বোঝা গেল? এইবার দেখো এটা তো বোঝা গেল। এইবার দেখো তাহলে এই পর্যন্ত হয়ে গেল হাজার, এই পর্যন্ত হয়ে গেছে, বসিয়ে দিলাম। এইবার দেখো তারপর কি বলছে? 20। 20 মানে কি? 2 10, তাই তো? 2 10 20। তাহলে জানো, তাহলে আগে কি? নিজের নাম। তাহলে নিজের নাম কত? 2। আর ঘরটার নাম কি? নিজের নাম তো আগে, নিজের নাম তারপর ঘরের নাম। ঘরের নাম কি? 10। 10 মানে কি? কোন ঘরে 10 নিতে হয়? দশক। তাহলে 2টা কোন ঘরে? দশকের ঘরে। বুঝতে পারো? আমরা কোন পর্যন্ত করলাম? হাজার পর্যন্ত। তাহলে এরপরে কোনটা? 20। 20কে আমি ভেঙে কি লিখলাম? 2 10 20, তাই তো? তাহলে 20 মানে কি লিখলাম? 2 10। পরিষ্কার? এইবার দেখো এখানে কি করলাম, এই 2 আর এখানে কি? 10, তাই তো? তাহলে আগে নিজের নাম হয়, তারপর কি? ঘরের নাম। তাহলে নিজের নাম কত? 2, আর ঘরের নাম কি? 10। 10 কোন ঘরে নিতে হয়? 10 কোন ঘরে? দশক, তাই তো? তাহলে এই 2টা বলছে কোন ঘরে? দশকের ঘরে। তাহলে দাও, 2টা কোন ঘরে? দশকের ঘরে। এইবার দেখো আর কিছু বলা আছে অঙ্কে? নেই। কিন্তু এই ঘর তো ফাঁকা, তাহলে কিছু তো বলা নেই। বলা না থাকলে কি বসাবো? কিছু না থাকলে কি থাকে সেখানে? রসগোল্লা, মানে শূন্য। তাহলে এখানে এই একটা ঘর ফাঁকা, তাহলে এখানেও শূন্য। এই একটা ঘর ফাঁকা মানে এখানেও শূন্য। পরিষ্কার? আরো যদি ঘর ফাঁকা থাকতো বসাতাম। আর একবার বলে দিই কি করলাম। প্রথমে 60 মানে কিরকম? 6 0 60 লিখলাম, তারপরে হাজার মানে হাজার, তাই তো? এটা ঘরের নাম, ওই জন্য যা আছে তাই। এবার 20 মানে কি? 2 10 20, সেইটাই আমি লিখলাম। পরিষ্কার? এইবার দেখো আমি কি বলছি বারবার, প্রথমে আগে নিজের নাম থাকে তারপর ঘরের নাম। তা নিজের নাম কি? 60। তাহলে 60টা কোন ঘরে? হাজারের ঘরে। এবার তুমি 60টা পুরোতে এই ঘরে বসাতে, কিন্তু এই ঘরে তো এক ঘরে দুটো বসে না, তাহলে এই জায়গায় তো 6 আমি দিতে পারবো না, তাহলে এর আগে নিয়ে আসবো। পরিষ্কার?
এবার দেখো এই পর্যন্ত হয়ে গেছে। এবারে কত 2 20 মানে 2 10, তাই তো? তাহলে আগে নিজের নাম তারপর ঘরের নাম। নিজের নাম কত 2 আর ঘরের নাম 10। 10 কোন ঘরে নিতে হয়? দশক। তাহলে 2টা দশকের ঘরে লিখলাম। এবার দেখো এরপরে আর কিছু বলা আছে নেই, তাই তো? তাহলে এই ঘর ফাঁকা ছিল আর এই ঘর ফাঁকা ছিল, কি বসবে? কিছু না থাকলে কি থাকে? রসগোল্লা, তার মানে শূন্য, পরিষ্কার। তাহলে আমরা কি সংখ্যায় লিখে ফেললাম। এবার কি করব? কাঠিতে বল সাজাবো। তাহলে চলো, কাঠিতে বল সাজানো তো একদম বাহাতের খেল, মানে একদম সোজা জিনিস, তাই তো? তাহলে এই 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 জন্য একটা কাঠি হবে, এর জন্য একটা কাঠি হবে, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি। তাহলে কাঠি তো আমরা নিয়ে নিলাম, এবার কি বল সাজাতে হবে। তাহলে চলো বল সাজাতে হবে। যে দিক থেকে খুশি সাজায়, এই দিক থেকে সাজাই। তুমি কিন্তু এই দিক থেকেও সাজাতে পারো, কোনো যায় আসে না। তাহলে দেখো এখানে কি শূন্য মানে একটাও বল হবে না। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো কটা? দুটো, মানে দুটো বল করলাম। এরপরে কোনটা? এইটা। এখানে দেখো কত? শূন্য। শূন্য মানে একটাও বল হবে না। এরপরে কোনটা? এইটা। এখানে দেখো শূন্য। শূন্য, তাহলে একটাও বল হবে না। এরপরে কোনটা? এইটা। এখানে দেখো কটা বল? 6টা, মানে 6 হবে। তাহলে 1 2 3 4 5 6। সিম্পল জিনিস। তাহলে আমরা কাঠিতে বলও সাজালাম, সংখ্যাও লিখলাম। এবার উপরে যদি লিখলে ভালো না দেখায় তাহলে নিচে লিখবে। তাহলে এইভাবে কিন্তু চেক করবে। বোঝা গেল? তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। পরের অঙ্ক মানে কোনটা? এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। তাহলে চলো পড়া যাক। কি বলছে? 36,000, আমার হাতের লেগে একটু খারাপ হয়তো, কিন্তু বুঝে নেবে আশা করি। কি বলছে? 36,500কে কাঠিতে বল সাজিয়ে সংখ্যায় লেখো, তাই তো? তাহলে আমার সবসময় এরকম এই বল সাজানো অঙ্ক অথবা কথায় লেখো, সংখ্যায় লেখো, এইরকম অঙ্ক সবসময় টার্গেট থাকবে একে চন্দ্র লেখা আগে, পরিষ্কার? মানে এইটাকে একে চন্দ্রে লিখতে হবে। তাহলে চলো দেখো, এখানে মেন অঙ্ক কিন্তু তুমি ভালোভাবে পড়লে দেখতে পারবে এইটাই মেন অঙ্ক। কি বলছে? 36,500, তাই তো? আর এখান থেকে কে কাঠিতে বল সাজিয়ে, এ তো আমরা পারবো, এইটাই তাহলে মেন অঙ্ক। কি বলছে? 36,500, তাই তো? তাহলে এক এক করে করা যাক। এখানে দেখো প্রথমটা কত? 36। তাহলে 36 তুমি জানো 36 মানে কত? 3 10 6। তাহলে এই 36 মানে এখানে কি লিখবো? 3 10 6। সবসময় আমার টার্গেট থাকবে একে চন্দ্রে লেখা, পরিষ্কার? তাহলে 36 মানে কি লিখলাম? 3 10 6 লিখলাম। এবার দেখো এরপরে কোনটা? এইটা। তাহলে এটা কি? হাজার। হাজার কি? হাজারটা কি? একটা ঘরের নাম। তাহলে ঘরের নাম নিয়ে আমি বলেছিলাম, তাহলে কিছু করতে হবে না, যা আছে তাই। এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো কত? এটা কত? এটা 5। তাহলে 5 হয় দেখতে কিরকম? এইরকম, তাই তো? 5 এরকম হয় দেখতে। এবার এরপরে কোনটা আছে? এরপরে কোনটা? এইটা। তাহলে এটা কি? শত। শত মানে কি? শতক, মানে এটা ঘরের নাম বোঝাচ্ছে। শত মানে কি? শতকের ঘর। তাহলে এটা ঘরের নাম, তাহলে এটা নিয়েও আমার ভাবার দরকার নেই। এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ, তাই তো? তাহলে এইগুলোকে আমরা কি বলতে পারি? অঙ্ক বলতে পারি। আবার কি বলতে পারি? সংখ্যা বলতে পারি, মানে এক একটাকে অঙ্ক বলতে পারি। তাহলে অঙ্ক কি? নিজের ঘরে থাকবে। তাহলে ঘরের নামগুলো আগে লিখতে হবে। ঘরের নাম কি? একক, দশক, শতক, হাজার, অযুত। তোমাদের কিন্তু 5টায় আছে, 5-এ আরো আছে, তবে সেগুলো এখন জানার দরকার নেই। তাহলে একক, দশক, শতক, তারপর হাজার, তারপর অযুত, তাই তো? এরপর লক্ষ, নিযুত, কোটিও আছে, সেগুলো জানার এখন দরকার নেই আপাতত, পরিষ্কার? তাহলে আমরা লিখে নিলাম এগুলো কি? অঙ্কের ঘরের নাম, পরিষ্কার? এবার দেখো কি বলছে, সবসময় এই দিক থেকে লেখার চেষ্টা করি। কি বলছে? 36,000, তাই তো? তাহলে এইটা আমরা লিখলাম। হাজার মানে ঘরের নাম, এটা নিয়ে আমি কিছু করবো না। তারপরে কত? 5, এরকম হয় দেখতে, লিখলাম। শত মানে কি? শতক মানে ঘরের নাম, তাহলে ওইটাও নিয়ে আমার কোনো ভাববার চিন্তা নেই। এইবার দেখো আমি কি বললাম, আগে সবসময় নিজের নাম থাকে, তারপর কি? ঘরের নাম। তাহলে নিজের নাম কি? 36, তাই তো? তাহলে এইটা কি? নিজের নাম। এই প্রথমে আগে কি? নিজের নাম থাকে, তাই তো? তারপরে কি? প্রথমে নিজের নাম, এই তো নিজের নাম, তারপরে কি? ঘরের নাম। ঘরের নাম কি? হাজার। তাহলে 36টা কিসের ঘরে হবে? হাজারের ঘরে। তাহলে এই হাজার, এই তো আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাই তো? তাহলে নিজের নাম কি? 36। তাহলে এই 36টা কোন ঘরে বলছে? হাজারের ঘরে। মানে আগে আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে হাজারের ঘরে কত বলছে? 36। দাও, দিলাম। এবার তুমি জানো এই এক ঘরে দুটো বসে না, তাহলে 3টাকে তো এখানে লিখতে পারবো না। তাহলে এই 3টাকে সরিয়ে কোথায় লিখতে হবে? এখানে নিয়ে আসতে হবে, পরিষ্কার? কেন? তুমি জানো এই দুটো ঘর একসাথে নিতে হয়, জানো? জানো তোমরা, আগে প্রথমেই দেখালাম আমি। এখানে 3 আর 6 তো লেখা যাচ্ছে না, তাই তো? কিন্তু আমার বলছে 36টা কোন ঘরে থাকবে? হাজারের ঘরে, তাই তো? তাহলে এই 3 6 তো মানে এক ঘরে দুটো তো লেখা যায় না, তাহলে এই 3টাকে এখানে সরিয়ে নিয়ে আসতে হবে, তাই তো? কেন? এই দুটো ঘর আমরা একসাথে নিই, তাহলে এটা হয়ে গেছে। এবার দেখো 36,000 মানে এই পর্যন্ত হয়ে গেছে, তাই তো? তাহলে এটা মুছে দাও, হয়ে গেছে। যখন বোঝার সুবিধার্থে আমি মুছে দিলাম, মুছবে না কিন্তু, বোঝার সুবিধার্থে। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি বলছে? 5। 5 মানে কি? নিজের নাম, তারপর কি? ঘরের নাম। নিজের নাম কি? 5, তারপর কি? ঘরের নাম, তাই তো? তাহলে 5টা কোন ঘরে বলছে? শত মানে শতকের ঘরে, মানে নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে 5টা কোন ঘরে বলছে? শত মানে শতকের ঘর। তাহলে 5টা কোন ঘরে? শতকের ঘর। শতক কোথায়? শতক এই তো।
তাহলে শতকের ঘরে 5 লিখলাম। এবার দেখো এরপরে আর কিছু বলা আছে নেই, তাহলে বাকি ঘর এখানে তো এই শতকের ঘরে কি 5, এই শত মানে শতক, তাহলে এই শতকের ঘরে কত বলছে 5 দিলাম। এবার দেখো এই একটা ঘর ফাঁকা, এই একটা ঘর ফাঁকা, কিছু বলা আছে নেই, তাহলে কিছু না থাকলে, কিছু বলা না থাকলে কি থাকে সেখানে রসগোল্লা মানে শূন্য দাও বসিয়ে। এখানেও কিছু বলা নেই প্রশ্নে, ওই জন্য দিলাম শূন্য, এখানেও কিছু বলা নেই ওই জন্য দিলাম শূন্য। সিম্পল জিনিস, বোঝা গেল এটা। এইবার দেখো তাহলে আমরা তো সংখ্যায় লিখলাম, এইবার কি বলছে কাঠিতে বল সাজাতে হবে। তাহলে চলো বল সাজানো যাক। কাঠি কিরকম হয় দেখতে, এইরকম। তাহলে এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা, এর জন্য একটা, এর জন্য একটা টানলাম। এইবার কি এটা তো করলাম, এবার কি আমরা বল সাজাবো, তাই তো। তাহলে বল সাজানো যাক, এ সাইড দিয়ে সাজাই। তাহলে এখানে দেখো কত 3, মানে 3টে বল, তাহলে 1 2 3 করলাম। এরপরে কোনটা এইটা, এখানে কটা বল 6টা, তাহলে 1 2 3 4 5 6। এই বল বসানো কিন্তু তোমরা জানো, ওই জন্য ডিটেলস আমি বলছি না। তাহলে এটা হয়ে গেছে, এরপরে কোনটা এইটা, তাহলে এখানে দেখো কত 5, তাহলে 5টা বল, তাহলে 1 2 3 4 5 হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, তাহলে এখানে দেখো শূন্য, শূন্য মানে একটাও বলা হয় না, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা এটা, এখানে দেখো কত শূন্য, শূন্য মানে কি একটাও বলা হয় না, তাহলে এখানেও দেবো না। তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল। তাহলে আমরা সব করে নিলাম। এর পরের অঙ্কটা হলো মজাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম, মানে কোন অঙ্কটা, এই অঙ্কটা পরিষ্কার। তাহলে চলো করা যাক, এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো করা যাক, কি বলছে লক্ষ্য করে, আগে কিন্তু পড়তে হয় ভালো করে। তাহলে চলো কি বলছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে কাঠিতে বল সাজিয়ে, এই বল বসিয়েও বলতে পারো, সাজিয়েও বলতে পারো, বসিয়ে কথায় লেখো, তাই তো। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে কি বলছে 5 অঙ্ক। তাহলে অঙ্ক জিনিসটা কি আমরা জেনে নিই আগে। দেখো এখানে 1 2 3, এই এক একটায় কি বলা হয় অঙ্ক বলা হয়, আর সবগুলোকে একসাথে কি বলা হয় সংখ্যা। পরিষ্কার। এইবার দেখো এখানে অঙ্ক মানে তো আমরা বুঝলাম, এক একটাই কি বলে অঙ্ক বলে, তাই তো। এইবার এই বৃহত্তম, এই জিনিসটার মানে তোমরা অনেকেই জানো, এই বৃহত্তম মানে কি বড়। বৃহত্তম মানে কি, বৃহত্তম মানে খাতায় বড় করে লিখে নেবে, বৃহত্তম মানে কি বড়, মন থাকবে। বৃহত্তম মানে কি বড়, পরিষ্কার। তাহলে আমরা বৃহত্তম নিতে হবে। এইবার এই অঙ্ক নেব কি বৃহত্তম মানে বড়। এইবার তোমরা এইগুলো সকলে জানো, মেন অঙ্ক মানে প্রধান অঙ্ক তোমরা জানো 10টা। কি কি, 0 1 2 3 4 5 6 7 8 9। পরিষ্কার। মেন অঙ্ক কটা, এইটাই কিন্তু মেন অঙ্ক। তার মানে 0 1 2 3 4 5 6 7 8 9, এইগুলো মেন অঙ্ক। এইবার তুমি এই দিয়ে যা খুশি তৈরি করতে পারো। তুমি বলবে 10ও নেবো, কেন 10 নেবো না, কেন দেখো তুমি 1 আর 0 তো মানে এই দুটো দিয়ে তৈরি করতে পারছো। মানে এই কটা, মানে এই 0 1 2 3 4 5 6 7 8 9, এইগুলো দিয়ে তুমি পৃথিবীতে যা সংখ্যা আছে সব তৈরি করতে পারবে। তুমি বলবে এখান থেকে 30 তৈরি করবো, তাহলে 3 আর 0, মানে এই কটাই কিন্তু মেন অঙ্ক। তাহলে এইগুলো দিয়ে আমার কি তৈরি করতে হবে, মানে পৃথিবীতে যা আছে সব তৈরি করতে পারবো, তাই তো। তাহলে এইগুলো কি মেন অঙ্ক, তাই তো। এবার কি বলছে বৃহত্তম, বৃহত্তম মানে কি বড়। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কে, তোমরা বড় ছোট আশা করি চেনো, এখানে কিন্তু আমি বলবো না, এখানে এইগুলো মেন অঙ্ক। এবার বৃহত্তম মানে কি বলছে বড়, তাই তো। তাহলে বড় তো, তাহলে এর মধ্যে বড় কে সবচেয়ে, দেখো এইগুলো কিন্তু মেন অঙ্ক, কিন্তু আমার খুঁজতে বলছে বড়। তাহলে এর মধ্যে বড় কে সব থেকে, 9 বড়। পরিষ্কার। এইবার দেখো 9 বড়, যখন আমি 9 লিখি, এইবার দেখো এই এক একটাকে কি বলে অঙ্ক বলে। তাহলে আমার অঙ্ক কটা নিতে বলছে, পড়ে দেখো 5 অঙ্ক। তো মানে এই 9 কবার নিতে বলছে 5 বার। বুঝতে পারো নি, এখানে আমি কি বললাম প্রধান অঙ্ক মানে মেন অঙ্ক কটা, এই কটা, তাই তো। এবার এই বৃহত্তম মানে কি বললাম বড়, তাহলে বড় কত সব থেকে 9, ওই জন্য 9 লিখলাম, তাই তো। এবার 9 তো লিখলাম, এক একটাই কি বলে অঙ্ক বলে, তাই তো। তাহলে 9 তো অঙ্ক একটা, তাহলে অঙ্ক কটা নিতে বলেছে 5টা অঙ্ক, তাই তো। 5 অঙ্ক মানে 9 কবার নিতে বলছে 5 বার। আশা করি বুঝে গিয়েছে। তাহলে 9টা কবার লিখবো 5 বার, তাহলে 1 9 9 9 9 9। পরিষ্কার। তাহলে এইটা লিখলাম। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, তাহলে এইটাকে কি বলছে 5টা নয়, মানে এক একটাকে অঙ্ক বলে। আর এখানে কটা আছে 1 2 3 4 5, মানে এক একটাকে অঙ্ক বলে। আর অঙ্ক কটা এখানে 5টা, ওই জন্য বলছে 5 অঙ্ক। আর কি বৃহত্তম কি জন্য বলছে, বৃহত্তম মানে বড়। সবচেয়ে এখানে বড় কে, এই সংখ্যার মধ্যে সবচেয়ে, মানে সংখ্যা বলা বলে অঙ্ক, মেন অঙ্ক তো এই কটা, এর মধ্যে সবচেয়ে বড় কে 9, ওই জন্য বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, এইটা লিখলাম। তাহলে এইটা তো আমরা বার করলাম। এবার কি আমার কি বলছে কাঠিতে বল বসাতে হবে। তাহলে চলো, তাহলে কি সব কটা নয়, তার মানে 3 আর 2 5টা নয়। পরিষ্কার। তাহলে এইগুলো যেন মাথায় থাকে। পরিষ্কার। তাহলে এটা আমি একটু বড় করে লিখে নিই, তাহলে 5টা নয়। তাহলে এখানে আমি লিখে নিই কটা নয়, 5টা নয়। এখানে লিখি 1 2 3 4 5 লিখলাম। তাহলে এইগুলো কি, এইটাকে
5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা, পরিষ্কার। এবার এগুলো তো অঙ্ক, তাহলে অঙ্কের ঘরের নাম লিখতে হবে কি? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে লিখি একক। তোমার কিন্তু এইগুলো বোঝানোর জন্য আমি লিখলাম, এমনি কিন্তু এমনি কোনো দরকার নেই এগুলো, তুমি শুধু এটাই করবে নিচেরটা। একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, তাই তো? তারপর অযুতের পর কি হয়? অযুতের পর অযুত আর তো নেই, এরপরে যদি থাকতো তাহলে লিখতাম। এইবার দেখো এটা তো আমরা লিখলাম, এবার কি বলছে? কাঠিতে বল বসাও। তাহলে বলটা তোমরা বসিয়ে নেবে, এরকম ভাবে বল বসাতে হয়। আমার এখানে কিন্তু জায়গা নেই, এইরকম ভাবে বল বসাতে হয়। এখানে কটা বল বসবে? 9টা। এখানে কটা? 9টা। এখানে কটা? 9টা। এখানে কটা? 9টা। এখানে কটা? 9টা। বলটা বসিয়ে নেবে, আমি কিন্তু বসাচ্ছি না কারণ আমার জায়গা নেই বলে। এইবার দেখো তাহলে বলটা তোমরা বসাতে পারবে আশা করি। এইবার দেখো তাহলে বল তো আমরা বসাবো, এবার কি বলছে? কথায় লেখো। কথায় মানে কি? বানান করে লিখতে হবে। তাহলে তোমরা জানো বানান করে কোন দিক থেকে লিখতে? এই দিক থেকে। আর কি বলেছিলাম তোমাদের? এই দুটো মানে অযুত আর হাজার, এই দুটো ঘর কি একসাথে নিতে হয়, তোমরা জানো এটা। অযুত আর হাজার কি একসাথে নিতে হয়, তাই তো? তাহলে অযুত আর হাজার একসাথে নিলে কি হয়? আমরা তো বল বসাতে পারবো, তোমাদের দেখিয়ে দিলাম বল ওই বসাতে হয়, আমি কিন্তু বসাচ্ছি না কারণ আমার জায়গা নেই। এবার কি কথায় লিখবো? কথায় মানে বানান করে। কোন দিক থেকে লিখতে হয়? বাম দিক থেকে ডান দিকে, মানে এই দিকে লিখতে হয়, তাই তো? তাহলে অযুত আর হাজার এই দুটো ঘর একসাথে নিতে হয়। তাহলে এটা কত? 9 আর 9। তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো 9×10 = 9, এই 99। তাহলে এই দুটো মিলে কি হবে? 99। আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে এই দুটো কত হচ্ছে? 99। তাহলে আমি লিখি 99 লিখলাম। তাহলে আগে নিজের নাম কত? 99 নিজের নাম। এবার কি ঘরের নাম? ঘরের নাম কি? হাজার। অযুত কিন্তু নেবো না, তাহলে কি লিখবো? হাজার লিখলাম একদম দেখে দেখে। আগে নিজের নাম, নিজের নাম কত? 99 লিখলাম। তারপর কি? ঘরের নাম, ঘরের নাম কি? হাজার লিখলাম। তাহলে এই পর্যন্ত শেষ। এরপরে কোনটা? ওইটা। তাহলে আগে কি? নিজের নাম, নিজের নাম কত? 9। তাহলে এখানে কি নেবো? 9 লিখলাম। তাহলে নিজের নাম হয়ে গেছে। এবার কি? ঘরের নাম, ঘরের নাম কি? শতক। শতকের ঘরে কি নিতে হয়? শত। তাহলে এখানে কি লিখবো? শত হয়ে গেছে। এগুলো কিন্তু তোমরা জানো। তাহলে এটার পরে কোনটা যাও? এইটা। তাহলে আগে কি? নিজের নাম, নিজের নাম কত? 9। তাহলে কি লিখবো? 9 নিজের নাম কি? 9 লিখলাম। এবার তারপর কি? ঘরের নাম, ঘরের নাম কি? দশক। দশকের ঘরে কি নিতে হয়? 10। এখানে কি নেবো? 10। পরিষ্কার, সিম্পল জিনিস। এইটা নিলাম। এরপরে কোনটা? এইটা। তাহলে আগে নিজের নাম, নিজের নাম কত? 9। তাহলে এখানে লিখবো কি? 9। পরিষ্কার। এবার দেখো নিজের নাম তো 9, এবার কি? ঘরের নাম, ঘরের নাম কি? একক। এককের ঘরে তোমরা জানো কিছু নিতে হয় না। তাহলে এই পর্যন্ত এসে এইবার দেখো 99,000, এটাকে আমি পড়ছি 99,909,10 একটু বড় জিনিস, মানে বলতে অসুবিধা হচ্ছে। তাহলে একটু ছোট করা যাক, দেখি ছোট করা যায় কিনা। 99 মানে 99, এ কিন্তু ছোট করা যায় না। হাজার মানে হাজার, 9 মানে 9, 9 মানে কিন্তু হয় না, 9 মানে 9। আর শতকে ছোট করা যায়, শতকে কি লেখা যায়? তোমরা বুঝতে পেরেছো, তাই তো? আর এই শেষেরটাকে দেখতো, তোমরা ছোটবেলার থেকে খুব পড়ে এসছো। 9×10=9, 9×10=9, 9×10=9 মানে কি? 99। তাহলে এটাকে আমি ছোট করে কি লিখতে পারি? 99। তাহলে কিন্তু দুটোই কিন্তু ঠিক, তাহলে তোমার যেটা খুশি কিন্তু সেটা করবে, পরিষ্কার। তাহলে এইটাকে ছোট করে লিখলে কি হয়? 99। এইবার দেখো বলতে কিরকম সুবিধে। আগে কি বলছিলাম আমি? 99,909,10 এইটাও কিন্তু উত্তর, কিন্তু এটা বলতে একটু ঝামেলা, কিন্তু আমি ছোট করে লিখলে কি হবে? 99,999। তুমি দেখবে নিচেরটাই বলো, কেন? তোমার একটা বলতে সুবিধা হয়, তাই তো? যে কাজ করতে দেখবে অসুবিধা হয় সে কাজ তুমি যাও না, যে কাজ করতে সুবিধা হয় তাহলে তাই করে। তাহলে আমার বলতে সুবিধা হচ্ছে কোনটা? নিচেরটা, মানে নিচেরটাই লিখবো। তাহলে এটা কি? 99,999, তাহলে এইটাই হবে। তাহলে বোঝা গেল এটা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99,999, এটা কিন্তু বোঝালাম। তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কোনটা? এই অঙ্কটা। এই পরীক্ষায় কিন্তু এই শেষের দুটো অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক কিন্তু প্রতিবার আসে প্রায়, মানে এই নিচের দুটোই, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই দুটো কিন্তু ভালো করে করবে। তোমাদের তো বোঝালাম। তাহলে এই অঙ্কটা আমরা লিখে নিলাম, এই অঙ্ক দুটোই ভালো করে করবে। তাহলে পড়া যাক, চলো কি বলছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে কাঠিতে বসিয়ে কথায় লেখো। তাহলে কিন্তু মানে বুঝতে হবে আগে। তাহলে তোমরা এতক্ষণ ধরে বুঝে গিয়েছো অঙ্ক কি জিনিস, ওই এক একটাকে অঙ্ক বলে। এইবার এই ক্ষুদ্রতম, এই জিনিসটা কিন্তু তোমাদের কাছে নতুন হতে পারে। এই ক্ষুদ্রতম মানে কি? ছোট। ক্ষুদ্রতম মানে কি? ছোট, মন থাকবে। বৃহত্তম মানে আগে কি বললাম? বড়। আর ক্ষুদ্রতম মানে ছোট, তাই তো? সংখ্যাকে কাঠিতে বসিয়ে কথায় লেখো, তাই তো? তাহলে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম ছোট, ক্ষুদ্রতম মানে ছোট, তাহলে 5 অঙ্কের ছোট সংখ্যা আমার আগে খুঁজে বার করতে হবে, তারপর তো বল বসাবো। তাহলে চলো, তাহলে মেন অঙ্ক কটা তোমার আমি একটু আগেই বলে দিলাম। মেন অঙ্ক কটা? 10টা। কি কি সেগুলো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7,
8 9 কেন এইটা এই কটাই কিন্তু মেন অঙ্ক। কেন এইগুলো দিয়ে তুমি পৃথিবীতে যা আছে সব তৈরি করতে পারবে। সব মানে কিন্তু সংখ্যা কথা বলছে এখানে, কিন্তু ঘর বাড়ির কথা বলছে না, মানে সংখ্যা সব তৈরি করতে পারবে। ধরো তুমি বললে 100 তৈরি করবো, তাহলে 1 2টো শূন্য নেবে, 1 2টো শূন্য মানে 1 একবার, এই 2 এই 0 দুবার, তাই নিলাম, তাই তো। তাহলে কিন্তু এইগুলো হচ্ছে মেন অঙ্ক অথবা মেন সংখ্যা বলতে পারো। তাহলে এইগুলো দিয়ে সব তৈরি করতে পারো, পরিষ্কার। এইবার দেখো এখানে আমার কি বলছে, ক্ষুদ্রতম, তাই তো। তাহলে এখানে আমার কি বলছে, ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি, ছোট। তাহলে এখানে মেন অঙ্ক তো এই কটা, আমি লিখে নিলাম বোঝার সুবিধাতে। এবার কি বলছে, ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম মানে কি, ছোট। তাহলে এখানে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট কে, তুমি বলবে 0, একদম ঠিক। তাহলে 0 তো আমরা নেবো, তাহলে সবচেয়ে ছোট 0, তাহলে আমরা 0 খুঁজে পেলাম, তাহলে আমি 0 লিখবো। এইবার এই এক একটাকে বলে অঙ্ক। তাহলে অঙ্ক কটা নিতে বলছে তোমার, 5 অঙ্ক, মানে অঙ্ক কটা বলছে, 5টা নিতে। তাহলে তুমি 0 কটা নেবে, 5টা। 1 2 3 4 5, পরিষ্কার। তুমি বলবে এই তো সবচেয়ে ছোট সংখ্যা, একদম সম্পূর্ণ বলে এটা। কেন, দেখো তুমি 0-এর আগে কোনো সংখ্যা আছে, নেই, মানে এই 0-এর দাম নেই। এই 0-এর দাম না থাকলে এই 0-এরও দাম নেই, এই 0-এর দাম না থাকলে এইটারও দাম নেই, তাই তো। ধরো তোমার কাছে 10 টাকা ছিল, তার মধ্যে তো আমি 1 টাকা কেটে নিয়ে এসেছি, তাহলে ওই 0-এর দাম আছে, দাম নেই। কেন, 0-এর আগে অন্য কোনো সংখ্যা না থাকলে সেই 0-এর দাম থাকে না। তাহলে এখানে দেখো 0-এর আগে তো কোনো সংখ্যা নেই, তার মানে এর দাম নেই, তাই তো। তাহলে এর দাম নেই যখন, ধরো তোমাকে এরকম একটা পেন দিলাম, তাতে দাগ পড়ে না, তাহলে তুমি কি বলবে, যে না দেওয়াই ভালো ছিল, দেওয়ার থেকে এখানেও তাই হচ্ছে, তাই তো। তাহলে তুমি বুঝেছো, ঠিক আছে, ক্ষুদ্রতম মানে কি, ছোট। তাহলে ছোটকে সব থেকে 0, তাহলে লিখলাম আমি 0। আর 5 বার নিলাম কেন, এখানে এক একটাকে কি বলে, অঙ্ক, তাই তো। তাহলে অঙ্ক কটা বলেছে, 5 অঙ্ক, মানে 5 বার নিতে বলেছে। তাহলে 0 কবার নিলাম আমি, 5 বার, 1 2 3 4 5। এইবার এখানে তো 0 দিলে চলছে না, তাহলে এটা আমি 0 দিতে পারবো না। কেন, প্রথমে 0-র দাম নেই, তাহলে 0-র আগে কিছু থাকতে হবে, তাই তো। তাহলে এই জায়গায় যে 0টা ছিল, এই 0টা দিলে একটারও দাম থাকছে না, তাহলে এই 0টা আমি দিতে পারবো না। তাহলে এই 0 তো আমি দিতে পারবো না। তাহলে এর থেকে হালকা একটু বড় দিই, হালকা একটু বড় কে, 1। তাহলে এখানে কি দেবো, 1। বুঝতে পারোনি, আরেকবার বলে দিই এখানে কি করলাম। দেখো এখানে বলছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি, ছোট। এটা কিন্তু বুঝতে হবে ভালো করে, নাই তো কিন্তু করতে পারবে না। বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু এই 5টা শূন্যই বসে আসবে, কিন্তু ভুল। তাহলে দেখো বুঝতে হবে, ক্ষুদ্রতম মানে কি, ছোট। তাহলে এই কটাই মেন সংখ্যা, মেন অঙ্ক বলতে পারো, সংখ্যা বলতে পারো। এইবার এর মধ্যে ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোটকে 0। তাহলে 0 তো এক একটাই কি বলে, অঙ্ক। তাহলে অঙ্ক কটা নিতে বলছে, 5 অঙ্ক, মানে 5 বার নিতে বলছে 0, তাই তো। তাহলে 5 বার আমি যদি এখানে 0 নিই, এই জায়গায় যদি আমি 0 নিই, 1 2 3 4 5, 5 বার নিলাম কেন, 5 অঙ্ক, মানে এই এক একটা অঙ্ক বলছে। তাহলে অঙ্ক কটা নিতে বলছে, 5টা, লিখলাম। এইবার দেখো প্রথমেই যদি আমি 0 দিই, তাহলে এই 0-এর আগে কিছু আছে, নেই, তাহলে দাম নেই। তোমার বললাম যদি এই পেনে যদি দাগই না পড়ে, তাহলে দিয়ে আমার কি লাভ। তাহলে এই 0-এর আগে কিছু না থাকলে তো এই 0-এর দাম নেই, তাহলে দিয়ে আমার কি লাভ। তাহলে এই 0 আমি দিতে পারছি না, তাহলে এটা বাদ দিয়ে গেল, তাই তো। তাহলে এর মধ্যে এই 0টা যদি আমি প্রথমে না দিতে পারি, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোটকে এইবার খোঁজো, সবচেয়ে ছোটকে 1। তাহলে এই 0 জায়গায় কি লিখবো, 1। সিম্পল জিনিস, পরিষ্কার। এইবার দেখো 1-এর পর 0, এই 0-র দাম আছে কেন, দেখো 0-র আগে 1 আছে, মানে অন্য সংখ্যা আছে, তাহলে এইবার কিন্তু দাম আছে, পরিষ্কার। তাহলে এইটা কিন্তু বুঝতে হবে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 1, তার পিঠে 0 0 0 0, পরিষ্কার। তাহলে এইটা কিন্তু আমরা করে ফেললাম, তাই তো। এবার কি বলছে, সংখ্যাকে কাঠিতে বসিয়ে কথায় লেখো। তাহলে আমরা কিন্তু সবই করলাম, এবার কি কাঠিতে বল বসাতে হবে। তাহলে এইটা একটু ভালো করে লিখে নিই, 1, তার পিঠে 1 2 3 4, তাহলে 1-এর পিঠে 4টে 0, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে একটু ভালো করে লিখে উপরে, তাহলে আশা করি কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তাহলে 1, তার পিঠে কটা 0 ছিল, 4টে, তাহলে 1 2 3 4, তাই তো। তাহলে এক একটাই কি বলে, অঙ্ক বলে। তাহলে অঙ্কর ঘরগুলো অঙ্ক তো, তাহলে অঙ্ক নিজের ঘরে থাকবে, তাহলে নিজের ঘরের নাম কি লিখতে হবে, সেগুলো একক, তারপর কি দশক, তারপর শতক, তারপর হাজার, এইগুলো কিন্তু লিখতে হবে। তারপর অযুত, তাই তো, তোমরা জানো। তাহলে এইটা লিখে নিলে এবার কি আমার কাঠিতে বল বসাতে হবে। তাহলে চলো, কাঠিতে বলটা লেখা হয়নি, লিখে নেবে, বল বসাতে হবে, পরিষ্কার। তাহলে বল এরকম ভাবে বসাতে হয়, এগুলোর নাম কি, কাঠি, লিখবে। কাঠি লিখলাম, পরিষ্কার লিখলাম। এবার কি বল বসাতে হবে, এদিক থেকে লিখে। তাহলে এখানে দেখো কত, 1, তাহলে মানে একটা বল। এখানে 0, এইটার পর এইটা যাবো 0, মানে একটাও বল হবে না। এখানে কত, 0, মানে একটাও হবে না। এখানে কত, 0, মানে একটাও হবে না। এখানে কত, 0, মানে একটাও হবে না। তাহলে সব হয়ে গেছে। এইবার দেখো, তাহলে বল বসানো কাজ কিন্তু আমার সব কমপ্লিট। আমি জানি তোমরা বল বসানো জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে কিন্তু বল বসানো কাজ মানে কাঠিতে বল বসানোর কাজ কমপ্লিট। এবার কি লিখবো, কথায়। কথায় মানে কি, বানান করে। তাহলে কোন দিক থেকে লিখতে হবে, বানান করে, এই দিক থেকে। এইবার তোমাদের প্রথমেই আমি একটা কথা বলে দিলাম, অযুত আর হাজার, এই দুটো বার কি একসাথে নিতে হয়, তাই তো। তাহলে দেখো 1 আর 0,
1 আর 0 মিলে কত হয় 10, তাহলে এখানে কি লিখবো 10। আর একটা কথা আমি তোমাদের বলে দিলাম কি, আগে নিজের নাম লিখতে হয়, তাহলে নিজের নাম কত 1 আর 0 মিলে কত হয় 10, তাহলে নিজের নাম কি 10, নিজের নাম হয়ে গেছে। এবার কি ঘরের নাম কি 1000, এখানে কি লিখবো 1000 লিখলাম, তাই তো। তাহলে নিজের নাম আগে লিখলাম, নিজের নাম কত 10 লিখলাম, তারপর কি ঘরের নাম, তাই তো। তাহলে ঘরের নাম কি 1000 লিখলাম, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, এখানে দেখো কি শূন্য, শূন্য থাকলে ধরতে হয় না, চিকে দিয়ে রাখলাম ওই জন্য। এরপরে কোনটা এইটা, এখানে দেখো শূন্য মানে চিকে, শূন্য থাকলে তো ধরতে হয় না, তাহলে চিকে দিয়ে রাখি, বোঝা গেল। এবার দেখো এরপরে কোনটা এইটা, তাহলে এখানেও কি শূন্য, তাহলে আমি ধরবো না, তাহলে চিকে। এইবার দেখো 10,000, তাই তো এইটা। এবার তুমি দেখো এটা ছোট করা যায় কিনা, 10 মানে 10, 1000 মানে 1000, এই কিন্তু ছোট করা যায় না। যদি ছোট করা যেত তাহলে কিন্তু করতাম, কিন্তু আমি তো ছোট করতে পারছি না, তাহলে করবো না, তাহলে এইটাই উত্তর। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে কি ছোট, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত 10,000, তাই তো। তাহলে এইরকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে মেন অঙ্ক কটা আমরা বুঝলাম আজ 10টা। এবার ওর মধ্যে সবচেয়ে ছোট কে, ছোট তো শূন্য, কিন্তু প্রথমেই শূন্য দিলে দাম থাকছে না, ওই জন্য আমি কি বসালাম 1। এবার তারপরে তো শূন্যর দাম আছে, কারণ শূন্যর আগে সংখ্যা আছে, অন্য সংখ্যা, তাই তো, এই জন্য কিন্তু এইগুলোর দাম আছে, বোঝা গেল। তাহলে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই জায়গায় কি বসাবে শূন্য। 5 অঙ্কের বলে যার ক্ষুদ্রতম মানে ছোট, তাহলে সবচেয়ে ছোট কে শূন্য। কিন্তু সেখানে তুমি যখন এখানে শূন্য দেবে, তাহলে কিন্তু এটা কিন্তু এখানে যদি শূন্য দাও তুমি, আরেক ভাবে বোঝো, এখানে এইটা কিন্তু উত্তর। আমি কেন বলছি এখানে শূন্য দেবো, ধরো তুমি এখানে শূন্য দিলে, তাই তো, তুমি বলছো ক্ষুদ্রতম মানে এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, ক্ষুদ্রতম মানে ছোট, তাহলে 5টা ঘরে শূন্য। এবার দেখো এই শূন্যটার যদি আমি এখানে বসে, এর আগে কোনো সংখ্যা আছে নেই, মানে এই শূন্যটার দাম নেই, তাহলে এখানে দেখো একটা, তাহলে দাম নেই, ধরো এই পয়েন্টটা দিলাম তোমার কাছে, দাম নেই, তাহলে দাম না থাকলে তুমি না দিলেই ভালো ছিল, তাহলে ওই জন্য দিলাম না। শূন্য তো ছিল এখানে, কিন্তু ওর দাম নেই, ওই জন্য মুছে দিলাম। তাহলে এখানে দেখো 1 2 3 4, তাহলে কি 4 হয়ে গেছে। আর এক একটাই কি বলে অঙ্ক, তাহলে 4 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। তুমি কি করছো 5 অঙ্কের, যদিও বা কিন্তু এটা 1 অঙ্কেরও সংখ্যা না, পরবর্তীতে বড় ক্লাসে যখন উঠবে তখন জানবে, এখন আমি অত ডিটেলসে যাচ্ছি না, তাই তো। তাহলে এই জন্য কিন্তু প্রথমে শূন্য দেওয়া যাচ্ছে না, তাই তো। প্রথমে শূন্য দিলে এক কথায় মনে রাখবে দাম থাকছে না, ওই জন্য আমি শূন্য দেবো না। তাহলে শূন্য থেকে একটু বড় কে হালকা 1, তাহলে ওই জন্য হয়ে যায়। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত 10,000, আর বৃহত্তমটা কত ছিল 92,900 কত 92। আগের অঙ্কটাই দেখালাম। তাহলে এখান থেকে তোমরা কিন্তু এই দুটো অঙ্ক করবে, এই দুটো অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরিষ্কার। আর ওপরেগুলো তো কিভাবে করতে হয় দেখালাম, আর আজকে মনে করছিলাম শেষে দেখাবো, তা সময় তো মানে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তাহলে আজ কিন্তু কিরকম অঙ্ক আসবে দেখাতে পারলাম না। সামনের দিনের ভিডিওতে আলোচনা করবো যে এখান থেকে এই যেরকম ভাবে করে দেখালাম এইরকম ভাবেই কিন্তু আসবে, তাহলে এইগুলো করবে। আর যদি মানে অন্য সময় পাই, তাহলে এখান থেকে মানে কোশ্চেন ব্যাংক সলভ আমি করাবো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।